স্বাগত বিটিএন প্রাইম টাইমে। আজকের হেডলাইন্স। কংগ্রেস সভাপতি গৌরব গগৈর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিষোদ্গার নিয়ে শিলচরে কংগ্রেসের প্রবল বিক্ষোভ। হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল দাহ। 1,25,000 বিঘা জমি দখল মুক্ত। বনসীমা নির্ধারণে কমিটি হচ্ছে। বনভূমিতে পাট্টা দেওয়া হবে ভূমিপুত্রদের। দিশপুরে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। বিরোধী নির্বাচনে ঐক্য চূড়ান্ত করতে এআইসিসি দায়িত্ব দিল ভূপেন বোরাকে। গৌরব গগৈর নিরাপত্তা বৃদ্ধি ঘিরে চাঞ্চল্য। কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর। শ্রীভূমির আনিপুরে বড় অঘটন। সেতু ভেঙে বালু বোঝাই 2 ডাম্পার সহ 6টি বাহন সিংলা। এবারে বিস্তারিত খবর। কংগ্রেস সভাপতি গৌরব গগৈর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিষোদ্গার নিয়ে শিলচরে কংগ্রেসের প্রবল বিক্ষোভ। হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল দাহ। সভাপতি গৌরব গগৈর পাকিস্তান যুগ নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিদ্বেষমূলক মন্তব্য ও অপপ্রচার নিয়ে প্রতিবাদে সোচ্চার হলো শিলচর জেলা কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে গ্রহণ করুন সংগ্রামী অভিনন্দন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বিগত 1 বছর থেকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি বুধবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে বৃহৎ প্রতিবাদ মিছিল বের করে মিছিলে কয়েকশো কংগ্রেস কর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে ক্ষুদিরাম মূর্তির সামনে পৌঁছে সেখানে মুখ্যমন্ত্রীর পুষ্পতলিকা দাহ করা হয়। সমর্থকরা হিমন্ত বিশ্ব মুর্দাবাদ, বিজেপি মুর্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে। জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য বলেন, গৌরব গগৈয়ের প্রতি যেভাবে উনি লেগেছেন, উনি কিছু না পেরে খালি পাকিস্তান, এদিকে পাকিস্তান বলছেন, এদিকে বুলডোজার দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের লোককে ঘরবাড়ি ভেঙে দিচ্ছেন। সেটা হচ্ছে উনার সেই রাজনীতির খেলা। এবং উনার বউয়ের নামে, রিঙ্কিপুরের নামে যে প্রপার্টি আপনারা দেখেছেন, এখানে আমরা ব্যানারে লাগিয়েছি, বিভিন্ন ধরনের রিসোর্ট আছে, স্কুল আছে, কলেজ আছে, হোটেল আছে, রেস্তোরাঁ আছে, আমরা সেটারও আমরা তদন্ত দাবি। সাংসদ গৌরব গগৈ সম্পর্কিত মুখ্যমন্ত্রীর মন্তব্য স্পষ্টভাবে বিদ্বেষমূলক এবং অবমাননাকর। আমরা চাই তা অবিলম্বে প্রত্যাহার করা হোক। আমাদের দলের সদস্য ও সমর্থকরা শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদে অংশ নিয়েছে। তিনি আরো জানান, বিজেপি সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করছে, যা গণতান্ত্রিক মূলনীতির পরিপন্থী। কংগ্রেস নেতা অতনু ভট্টাচার্য হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, প্রতিবাদ আন্দোলন একদিনে থেমে থাকবে না। ভবিষ্যতে আরো বৃহৎ ও সংগঠিত কর্মসূচি গ্রহণের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। মিছিলের পরে শহরের বিভিন্ন স্থানে পোস্টার ও ব্যানার লাগানো হয়, যাতে সাধারণ মানুষও এই আন্দোলনের বার্তা জানতে পারে। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন সাংবাদিক সম্বোধন করে আমাদের আসামের লৌহ মানব, আমাদের রাজ্যিক সভাপতি। বিটিএন নিউজ, শিলচর। 1,25,000 বিঘা জমি দখল মুক্ত। বনসীমা নির্ধারণে কমিটি হচ্ছে। বনভূমিতে পাট্টা দেওয়া হবে ভূমিপুত্রদের। দিশপুরে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। বুধবার দিশপুর লোকসেবা ভবনে সাংবাদিক বৈঠক করে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান,
রাজ্যে এখনো পর্যন্ত 1,25,326 বিঘা জমি উচ্ছেদ করে মুক্তি করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বনাঞ্চলের সীমানা নির্ধারণী জেলা শাসক ও বন বিভাগের নেতৃত্বে একাধিক কমিটি গঠন করা হবে। আপত্তি থাকলে কমিটির কাছে আবেদন জানানো হবে। খেলঞ্জিয়া ভূমিপুত্রদের বনভূমির পাট্টা দেওয়ার কথাও জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন অসম সফর সম্পর্কে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী চাপুয়া ও গুয়াহাটি সফর করবেন এবং গুয়াহাটি উত্তর গুয়াহাটি সেতুর উদ্বোধন করবেন। এছাড়া 61টি ইভি বাস চালু, IIM এর অস্থায়ী ক্যাম্পাস ও হাইপার স্কেল ডাটা সেন্টারের উদ্বোধন করবেন তিনি। ভবিষ্যতে ডিজেল বাস পরিষেবা বন্ধ করার কথা জানানো হয়েছে। 21শে ফেব্রুয়ারি সরু সজাইকে CRPF রেজিং ডে উদযাপিত হবে। সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। BTN নিউজ, গুয়াহাটি। বন্ধু বান্ধৱীসকল, এটা বিশেষ বিষয়ৰ ওপৰত আপোনালোকক জনাবৰ কাৰণে আমি এই সংবাদমেলখন আয়োজন কৰিছিলোঁ। আমি যেতিয়া সৰুপথাৰ সমষ্টি, বিশেষকৈ দয়াং, নাম্বৰ আদি ৰিজাৰ্ভত আমি এভিকশ্যন কৰিছিলোঁ আৰু লগতে গোৱালপাৰা আৰু নগাঁও জিলাৰ যমুনা, বৰপানী, লুটুমাৰী এই ৰিজাৰ্ভ ফৰেষ্ট এৰিয়াসমূহত আমি এভিকশ্যন কৰিছিলোঁ আৰু এই এভিকশ্যনৰ ফলাফল হিচাপে আপোনালোক সকলোৱে জানে, মই ৰেভিনিউ লেণ্ডৰ কথা কোৱা নাই, অকল ফৰেষ্ট মাটি এতিয়ালৈকে আমি 1,25,326 বিঘা মাটি আমি এতিয়ালৈকে আমাৰ ফৰেষ্টৰ এনক্ৰ'চ মাটি আমি এতিয়ালৈকে মোকলাব পাৰিছোঁ। আৰু যদি ৰেভিনিউৰ ফিগাৰটো লৈ লওঁ, 1,60,000 ই ওপৰ হ'বগৈ, কিন্তু আজি আমাৰ আলোচনাটো আমি অকল ফৰেষ্টৰ মাটিৰ ওপৰত সীমাবদ্ধ ৰাখিব খুজিছোঁ। ফৰেষ্টৰ যিটো মাটি, এই ফৰেষ্টৰ যিটো মাটি বৰ্তমানলৈকে আমি যি এভিকশ্যন কৰিছোঁ সেইটো হ'ল 1,25,326 বিঘা। বিরোধী নির্বাচনে ঐক্য চূড়ান্ত করতে AICC দায়িত্ব দিল ভূপেন বরাকে। আসামে বিরোধী ঐক্য সংগঠনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। রাজ্যে বিরোধী শক্তিগুলির সঙ্গে সমন্বয় ও আলোচনার মূল দায়িত্ব অর্পণ করা হয়েছে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার উপর। সূত্রের খবর, আগামী শুক্রবার গুয়াহাটিতে ভূপেন বরা এবং রাইজক দলের সভাপতি তথা বিধায়ক অখিল গগৈয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সম্ভাব্য জোট, আসন সমঝোতা এবং আগামী নির্বাচনী কৌশল নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হতে পারে। রাজনৈতিক মহলের মতে শুক্রবারের বৈঠকে এই জোট গঠন নিয়ে একটি স্পষ্ট সিদ্ধান্ত সামনে আসার সম্ভাবনা রয়েছে। আসন্ন নির্বাচনী প্রেক্ষাপটে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। BTN নিউজ। গৌরব গগৈর নিরাপত্তা বৃদ্ধি ঘিরে চাঞ্চল্য, কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর। গৌরব গগৈয়ের নিরাপত্তা বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক দাবি। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈয়ের নিরাপত্তা বৃদ্ধি প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জানান, 3 জন দেহরক্ষী সহ স্কাউট প্রদান করা হয়েছে গৌরব গগৈকে। মুখ্যমন্ত্রীর দাবি, গৌরব গগৈয়ের উপর হামলার জন্য কংগ্রেসের ভেতর থেকে ষড়যন্ত্র করা হয়েছিল। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নির্বাচনের আগে কোনো র্যালি বা জনসভায় গৌরব গগৈয়ের উপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে সহানুভূতি আদায়ের ছক কষেছিল কংগ্রেসের একাংশ। এই বিষয়ে পুলিশের কাছে প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি। দেশপুর থানায় দায়ের হওয়া একটি এজাহারের ভিত্তিতে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি আরও 3 জনকে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 11 ফেব্রুয়ারি 2024 তারিখে সুরজ পাঠক এবং আদ্রিকা দাস নামে 2 যুবক যুবতীকে তলব করেছিল দেশপুর পুলিশ। তদন্তকারী সংস্থার সন্দেহ এই 2 জন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, কংগ্রেসের একটি চক্র এই পুরো পরিকল্পনা নেপথ্যে রয়েছে। পুলিশের এক সূত্রের দাবি, জনসমক্ষে গৌরব গগৈয়ের উপর হামলা চালিয়ে রাজনৈতিক সহানুভূতি আদায়ের উদ্দেশ্যে এই পরিকল্পনা করা হয়েছিল। BTN নিউজ, গুয়াহাটি। শ্রীভূমির আনিপুরে বড় অঘটন, সেতু ভেঙে বালু বোঝাই 2 ডাম্পার সহ 6টি বাহন সিংলায়। অবৈধ বালু ব্যবসার দৌরাত্মে ভেঙে পড়ল আনিপুর সেতু। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন।
শ্রীভূমি জেলায় অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গজিয়ে উঠেছে একাধিক অবৈধ বালু মহল। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত বালুবাহী ভারী ট্রাক ও ডাম্পারের অবাধ যাতায়াতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল এলাকাটি। বুধবার সকাল প্রায় 11টা নাগাদ রামকৃষ্ণনগর সমষ্টির অন্তর্গত আনিপুর সেতু ভেঙে পড়ে। সেই সময় সেতুর উপর দিয়ে যাওয়া দুটি বালু বোঝাই ডাম্পার ও একটি অল্টো গাড়ি নিচে পড়ে যায়। ঘটনায় এলাকায় হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়, কয়েকজন আহত হয়েছে। সেতু ভেঙে পড়ার ফলে শ্রীভূমির সঙ্গে আনিপুর, রামকৃষ্ণনগর ও হাইলাকান্দির যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অতিরিক্ত ওজন বহনকারী বালুবাহী গাড়ির লাগাতার চাপেই সেতুটি দুর্বল হয়ে পড়েছিল। এলাকাবাসীর একাংশের অভিযোগ, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এই দুর্ঘটনা ঘটেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দায় স্বীকার করা হয়নি, তবে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর ফের একবার জেলায় সক্রিয় তথাকথিত বালু মাফিয়া চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠেছে। স্থানীয়দের প্রশ্ন, আর কত দুর্ঘটনার পর নড়বে প্রশাসন? আসামের শ্রীভূমির করিমগঞ্জ জেলার আনিপুরের সিংলা নদীর উপর বৃষ্টি এইমাত্র ভেঙে পড়লো। দুটি লরি, বালু বোঝাই লরি উঠাতে বৃষ্টি ভেঙে পড়লো। জনগণের এখন ভোগান্তির শিকার হবে। বিটিএন নিউজ, দুর্লভ ছড়া। শুরু হলো উচ্চতর মাধ্যমিক পরীক্ষা, রাজ্য জুড়ে ব্যাপক নিরাপত্তা। আজ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষা। এবছর মোট 821টি পরীক্ষা কেন্দ্রে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় অংশ নিচ্ছেন বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগে সর্বমোট 3,30,744 জন পরীক্ষার্থী। প্রথম দিন ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে সূচনা হয় এবারে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার। সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শিক্ষা বিভাগ একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। বলবৎ করা হয়েছে 163 ধারা। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নজরদারি, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় প্রশাসনিক তৎপরতা নিশ্চিত করা হয়েছে। বিটিএন নিউজ, শিলচর। লক্ষ্মীপুরে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মন্ত্রী কৌশিক রায়। বড়থল কালী মন্দিরে অর্ঘ্য নিবেদন। সমষ্টিতে উন্নয়নের নতুন ধারা শুরু হয়েছে। বুধবার নিজ সমষ্টির ছোট মামদা জিপিতে মন্ত্রী কৌশিক রায় উপস্থিত থেকে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস এবং 2টি প্রকল্পের উদ্বোধন করেন। শিলান্যাস করা প্রকল্প সমূহ এলারের রাস্তা বিন্দাগান্ধী ব্লক থেকে রংথল হয়ে নাইডল পর্যন্ত 2.81 কোটি টাকা, লাইকল বস্তি থেকে পুথিখাল গোয়ালাপাড়া রাস্তা 64.85 লক্ষ টাকা, ছোট মামদা পিএইচি প্ল্যান্ট থেকে নতুন বস্তি রাস্তা 87.18 লক্ষ টাকা, পুথিখাল পয়েন্ট এলআরই রোড থেকে লাইকল হয়ে ছোট মামদা পর্যন্ত রাস্তা 89.5 লক্ষ টাকা, পুথিখাল কমিউনিটি হল 10 লক্ষ টাকা। উদ্বোধন করা প্রকল্প সমূহ ছোট মামদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবন 40 লক্ষ টাকা, 159 নং ছোট মামদা চা বাগান মডেল অঙ্গনওয়াড়ি 25 লক্ষ টাকা। মন্ত্রী কৌশিক রায় জানান, এই প্রকল্পগুলো শিক্ষার মান উন্নয়ন, পথ পরিকাঠামো ও কমিউনিটি পরিষেবায় নতুন সুযোগ সৃষ্টি করবে। উন্নয়নের স্পর্শ প্রতিটি গ্রাম ও এলাকায় পৌঁছে মানুষের জীবনকে আরো শক্তিশালী করছে। আজকের দিনে আমরা এই ছোট মামদা গাঁও পঞ্চায়েতে কয়েকটি শিলান্যাস অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান করার পর আপনাদের এখানে আমরা উপস্থিত হয়েছি যে বিজয় সংকল্প সভায় উপস্থিত আমরা হয়েছি। কিসের জন্য বিজয় সংকল্প? বিজয় সংকল্প এই জন্য যে 2026 সালে যে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের জন্য আমরা যাতে সবাই সংকল্প নেই যে আবার 2026 সালে তৃতীয়বারের জন্য আসামে ভারতীয় জনতা পার্টির সরকার আনতে পারি। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আবার আসামের মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি। এই জন্য যাতে আজকে ছোট মামদা জিপির মানুষ সবাই আমরা সংকল্প নেই, আর সংকল্প নিয়ে আমাদের যে কাজ, সেই কাজ যাতে আমরা আরম্ভ করি। আপনাদেরকে আমি বলতে চাই যে লক্ষ্মীপুর বিধানসভায়
455 কোটি টাকা খরচ করে 110টি রাস্তার নির্মাণ আমরা আজকে দিনে করতে পেরেছি বা আজকে দিনে কাজ চলছে। আপনাদের সামনে যে রাস্তা, পুরান রাস্তা, যেটা এলআরএ রোড বলা হয়, আমজুরঘাট রামনগর হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত যে রাস্তা, এই রাস্তা আগে যে রাস্তা ছিল সেখান থেকে চৌড়া রাস্তার নির্মাণ কাজ চলছে। আর প্রায় 50 কোটি টাকা খরচ করে আসাম মালার 7 মিটারের চৌড়া রাস্তা আজকের দিনে নির্মাণের কাজ চলছে। সুনাই থেকে আপনাদের ছোট মামদা থেকে আমাদের সুনাই পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তা ইতিমধ্যে আমরা সম্পূর্ণ করতে পেরেছি প্রায় 30 কোটি টাকা খরচ করে। আগের যে রাস্তা ছিল সেই রাস্তা থেকে বড় চওড়া রাস্তা আজকে দিনে আমরা এটাকে সম্পূর্ণ করতে পেরেছি। যদিও সুনাই আনোয়ার কাছে কিছু রাস্তা নির্মাণ হওয়ার পরে সেখানে মাটি ধসে যাওয়ার জন্য কিছু সমস্যা হয়েছে, সেটাকে আমরা খুব তাড়াতাড়ি সমাধান করার আমরা চেষ্টা করব। ছোট মামদা হিন্দি হাই স্কুল, এই হাই স্কুলেরও 40 লক্ষ টাকা ব্যয় করে আমি নতুন বিল্ডিং এর আজকে আরম্ভ উদ্বোধন আমরা করেছি। বিটিএন নিউজ, শিলচর। শিলচর শহরতলিতে সহ আয়ুক্তের মদ্যপ চালকের তাণ্ডব, ব্যাপক প্রতিক্রিয়া। শিলচরে চাঞ্চল্যকর ঘটনায় মদ্যপ অবস্থায় এডিসি গাড়ির বেপরোয়া দৌরাত্ম্য থেকে থাকা অটোতে ধাক্কা। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে শিলচর শহরতলি আরকাটিপুর এলাকায়। লাল নম্বর প্লেট যুক্ত একটি গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। গাড়িটিতে কাছাড়ি এক অতিরিক্ত জেলাশাসক এডিসি সহ আরো 3 জন ছিলেন বলে অভিযোগ। অটো চালকের বক্তব্য, তিনি গাড়িটিকে ধাওয়া করে রংপুর আউটপোস্টের কাছে আটকান। সেখানে পুলিশ অভিযোগ নথিভুক্ত না করে ক্ষতিপূরণের আশ্বাস দেয় বলে তিনি দাবি করেন। পাশাপাশি গাড়ির আরোহীরা মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাকে কোনো মামলা না করা লিখিত মুচলেখায় স্বাক্ষর করতে চাপ দেন বলে অভিযোগ ওঠে। অটো চালকের আরো অভিযোগ, পরে তাকে শিলচরের ডিসি অফিসে নিয়ে যাওয়া হয় এবং সেখানে এক পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়। পরে তিনি তার ক্ষতিগ্রস্ত অটো উদ্ধার করে সিভিল হাসপাতালে চিকিৎসা দেন। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। অটো চালক জানিয়েছেন তিনি শীঘ্রই এফআইআর দায়ের করে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। তবে এই বিষয়ে জেলা প্রশাসনের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। আমার বাড়ি রংপুর পার্ট 1 আরকাটিপুর তেমুকাত। আমি গাড়ি পার্কিং করিয়া খরচ করাত আসলাম, আর হঠাৎ করে ডিসির একটা গাড়ি লাল বোর্ড লাগায়, আর তারা খুব স্পিডে আইছে লক্ষ্মীপুর দিক থেকে আইয়া, মানে তারা মারিয়া আমার গাড়িটা গেছে। আমার পুলিশ ডিপার্টমেন্টের মানুষ আইছে, তারা আবার বাদে উঠে কইছে কিতা করতে কেস করতে নিজেও করতে। আমরা কইছি না, কম্প্রোমাইজ করি লিব। তারা কইছে তো কম্প্রোমাইজ করা তো করে, তারা কইছে যে একটা রিটার্ন দিবার লাগি যাতে তারা আবার পরবর্তী কেস না করি। তারা একজন পুলিশ কর্মীর লগে মানুষ আমারে দিছই, মানে ওগুলো শেষ করবার লাগি। তারা কইছে আউটপোস্ট আইয়া মানে ওগুলো কিয়া মানে শেষ করে দিলে। তো তারা একজনে মানছে না, তারা কইছে না, মানে যে উকিল লাইব্রেরিতে লেখিয়া দিয়ে শেষ করতো। হইয়া আইয়া তারা মানে ডাইরেক্ট আই গেছে, আইয়া ডিসি অফিসে গাড়ি ঢুকাইছে। ঢুকাইয়া এনে সুর হইয়া আমার এখানে বডি তো মারছে, মাথায় তুতা মুখে মারিয়া আর গলার টিপা মারিয়া এখানে বেদনা করলিছে, অত্যাচার বেজান করছে। ড্রাইভার ওইজনের নাম কি অর্চুত আজারিকা, মানে শুনছি অনেক কইছে, একজনে জিজ্ঞাসা করলো অর্চুত আজারিকা কইছে। এখানে তো ডিসি অফিসের গাড়ি, মানে এখানে পুলিশের একটা লাল বোর্ড লাগাই আর ডিসি অফিসের রাস্তা। তারা কইছে অলরেডি এখানে ডিসি অফিসের গাড়ি তারা কইছে। ডিপার্টমেন্টের গাড়িটা আপনি চালাইছেন না? এটার নাম্বার প্লেট আছে নাকি? আপনি কি ড্রিঙ্ক করছেন নি? ঠিক আছে, ড্রিঙ্ক করছেন নি আপনি? ঠিক আছে। আপনি কোন? এটা নাম্বার প্লেট আছে। হ্যাঁ, এটা নাম্বার প্লেট। আপনি ড্রিঙ্ক করছেন নি? এটা ডিপার্টমেন্টের গাড়ি চালান, ড্রিঙ্ক করলা দেখি। এইফালে দেখাও, এইফালে দেখাও। হ্যাঁ, এইফালে দেখাও। আপনি কোন ডিপার্টমেন্টের গাড়ি চালান? এইফালে দেখাও। কোন ডিপার্টমেন্টের গাড়ি চালান? এইফালে দেখাও। কোন ডিপার্টমেন্টের গাড়ি চালান? এইফালে দেখাও। এটা যে বোলেরো গাড়িটা কোন ডিপার্টমেন্ট? তুমি তুমি গাড়ির সামনে ইয়ে লাগাবো। দেখাও, এইফালে। হ্যাঁ, এইফালে দেখাও। কোন ডিপার্টমেন্টের? আমার বড় গাড়ি ভাঙো, আমি ভাঙো। ভাঙো, তোমরা করে ভাঙো, ওপেন করে আমরা ভাঙো গাড়ি। তারা সব ভাঙবো, তারা কইছে ভাঙবো, তারা কেউ কইছে না গাড়ি মাটিতে কোন মাটি? বেলেগ মানুষ মাটিতে আপনি দেখাই দিছেন মই না জানো। দাদা, আপনি দেখাই দিছেন কোন মানুষ কইছে ভাঙিব? বিটিএন নিউজ, শিলচর। দামছড়ায় ভূমিহারা সভায় ভারতীয়, পুনর্বাসন দাবি অগপর। হাইলাকান্দির দামছড়া এলাকার উচ্ছেদিত মানুষদের পুনর্বাসনের দাবিতে সরব হলো অসম গণ পরিষদ।
উচ্ছেদিতদের অধিকাংশই ভূমিহীন এবং তারা প্রকৃত ভারতীয় নাগরিক। এই দাবি তুলে সম্প্রতি এজিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কমরুল ইসলাম চৌধুরী রাজ্যের মন্ত্রী কেশব মহন্তের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তিনি দামছড়ার উচ্ছেদিত ভূমিহীন পরিবারগুলির পুনর্বাসনের জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মন্ত্রী কেশব মহন্ত বিষয়টি গুরুত্ব সহকারে শোনেন এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে সব দিক বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি তিনি জেলা শাসককে এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দেন বলে জানা গেছে। এরই পরিপ্রেক্ষিতে আজ কমরুল ইসলাম চৌধুরী উচ্ছেদিত মানুষদের একটি প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। মন্ত্রী কেশব মহন্তের নির্দেশ সংক্রান্ত একটি স্মারকপত্র জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয়। স্মারকপত্রের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মানবিক কারণে উচ্ছেদিত ভূমিহীন পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে। গত 5 তারিখ আমি আমার আসামের মাননীয় রেভিনিউ মিনিস্টার এজিপির ওয়ার্কিং প্রেসিডেন্ট কেশব মহন্ত মহাশয় ওনার কাছে আমি গেছিলাম। যাওয়ার পরে ওনারে আমি আলগাপুর খাটলিছড়ার দামছড়ার এই অঞ্চলের যে উচ্ছেদ নিয়ে উচ্ছেদিত যারা মানুষ আসেন এরার বিষয়ে আলোচনা করি। আলোচনা করার পরে তাহলে আমি রিকোয়েস্ট করছি যে যারা উচ্ছেদিত মানুষ আছেন এরা 100% হইলে ভারতীয় মানুষ, আর এরা সবার ডকুমেন্ট আছে। গতিকে ভারতীয় সংবিধান অধীনে এবং আসাম সরকারের যে নিয়ম, এই নিয়ম মতে ল্যান্ডলেস যারা মানুষ আছে, এই ল্যান্ডলেস মানুষরা সরকারি নিয়ম মতে যে প্রাপ্য যে ভূমি, এই ভূমিটা পাইতে লাগে। তখন আমার কথারে তিনি সাড়া দিয়া সঙ্গে সঙ্গে আমি যে মেমোরেন্ডাম দিছি, এই মেমোরেন্ডামে ডিসি হাইলাকান্দিরে ইনস্ট্রাকশন দিয়া দিছি যে এই ল্যান্ডলেস যারা মানুষ আছে এরারে জমিন দেওয়া লাগে। আচ্ছা, এখন দেখা গেল আমরা কমরুল ভাই একটা আশ্বাস দিয়েছেন, আমি তাই গিয়া তার বিভাগীয় কর্তৃপক্ষের লগে আলোচনা করি। আজকে আমরা ডাকছই, আমরা লগে লইয়া ডিসি মহোদয়ের কাছে গেছই, ডিসি সাহেবের কাছে গেছই। যাওয়ার পরে আমরা সামনে রাখে যেগুলো আলোচনা করছই, যেগুলো রিপ্লাই আমরা পাইছি, ওটা আমরা সন্তুষ্ট হয়েছি। বাদবালা সপ্তাহের মালিক হইলে উপরালা, ভাগ্যে যদি আমার থাকে না হাজারো চেষ্টা করে কাজ হইতো না, ভাগ্যে যদি তাকে চেষ্টা করলে কাজ হইব, ওটা নিয়ে আমরা সন্তুষ্ট আছি বর্তমানে যেখান টাইম কইছই। বিটিএন নিউজ, হাইলাকান্দি। গভীর রাতে লক্ষ্মীপুর চিরিপুলে বৃদ্ধের উপর প্রাণঘাতী হামলা। কাছাড়ের লক্ষ্মীপুরের চিরিপুল এলাকায় গভীর রাতে বাড়ির গেট ভেঙে এক বৃদ্ধের ওপর দা দিয়ে হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর জখম বানুচন্দ্র বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাধা দিতে গিয়ে তার স্ত্রীও আহত হন। তার বুকে আঘাত লেগে হাড় ভাঙার অভিযোগ উঠেছে। অভিযোগ, কুকুর সংক্রান্ত সামান্য বিবাদের জেরে এই হামলা চালানো হয়। অভিযুক্ত অমরজিৎ সিংহকে ধারালো অস্ত্র সহ আটক করেছে পুলিশ। হামলায় আরো 2 জন জড়িত থাকার অভিযোগ উঠেছে। পাশাপাশি সোনার অলংকার ও নগদ টাকা লুটের অভিযোগ দায়ের হয়েছে। লক্ষ্মীপুর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিটিএন নিউজ। শিলচর মালুগ্রামে পুকুরের মালিকানা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি। শিলচরের মালুগ্রাম মহাপ্রভু কলোনিতে একটি পুকুরের মালিকানা ও কাজ শুরু করা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জমির মালিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাক বিতণ্ডাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার মালুগ্রাম মহাপ্রভু কলোনিতে ক্রয়কৃত একটি পুকুরে কাজ শুরু করার চেষ্টা করেন জমির দাবিদার দীপাঞ্জলি দেবকর ও অনুষ্পা রায়। অভিযোগ, সেই সময় কিছু স্থানীয় বাসিন্দা কাজে বাধা দেন। এর ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জমির মালিকদের দাবি, তারা বৈধভাবে পুকুরটি ক্রয় করেছেন এবং তাদের কাছে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র রয়েছে। তা সত্ত্বেও কয়েকজন স্থানীয় বাসিন্দা ভুয়া দলিল দেখিয়ে কাজ বন্ধ করার চেষ্টা করছেন এবং অবৈধভাবে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন তারা। দীপাঞ্জলি দেবকরের বক্তব্য, তাদের কাছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অন্যায়ভাবে কাজ আটকে দেওয়া হচ্ছে। এদিকে আরো অভিযোগ ওঠে, এক আইনজীবী ভাস্কর ভট্টাচার্য তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, তাদের কাছেও বৈধ নথিপত্র রয়েছে এবং উক্ত 2 মহিলা অবৈধ কাগজপত্র নিয়ে জমিতে প্রবেশের চেষ্টা করছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশি হস্তক্ষেপের দাবি ওঠে। প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরে নিছো আমরা তো আপনার নিজেই আমরা দলিল আমরা তো আপনার না না মধ্যে যে আপনার দলিল দেখাইছো এটা তো আপনার বাড়ির দলিল লাগে না, বাড়ির দলিল না, আমরা টোটাল জায়গার দলিল দেখাইছি, টোটাল জায়গার দলিল দেখাইছি। এটা বেআইনি পাইছো, তো বেআইনি চলে এলে আইনি যেটা আচ্ছা না না দেখো প্রমাণ করিয়া দেখাই
দেখাইলাম তো দেখাইলাম সরকারের কাছে গেছি তো আমরা না না ওই যাও যাও সরকারের কাছে আমরা ফটো তুলে খাই দিতে না সরকারের কাছে গেছি বেড়াতে বেড়াতে এখান থেকে যাও বেড়াতে বেড়াতে না বেড়াতে বেড়াতে মারো আমরা সুন্দর রাস্তা আমরা কপুরি জিগাও তাই গিয়া আমরা 56 ইংরেজি থেকে আমরা এই জায়গা কিনা উধারবন্দে গৌরব গগৈর প্রতিকৃতিতে দুগ্ধ স্নান, কংগ্রেস সভাপতিকে বরাকে আমন্ত্রণ। বরাকের রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা। গৌরব গগৈয়ের প্রতিকৃতিতে দুধ দিয়ে স্নান করিয়ে স্বাগত জানালো কংগ্রেস। গৌরব গগৈকে বরাকে স্বাগত জানানোকে কেন্দ্র করে কংগ্রেস ও মন্ত্রী কৌশিক রায়ের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক সংঘাত। পাকিস্তান প্রসঙ্গ ঘিরে 2 দিন আগে মন্ত্রী কৌশিক রায় ঘোষণা করেছিলেন গৌরব গগৈকে বরাকে প্রবেশ করতে দেওয়া হবে না। এই নিয়ে তিনি প্রকাশ্যে করা অবস্থান দেন। তবে তার ঠিক 2 দিনের মধ্যে কাছাড়ে উধারবন্দে গৌরব গগৈয়ের প্রতিকৃতিতে দুধ দিয়ে স্নান করিয়ে বরাকে আমন্ত্রণ জানায় উধারবন্দ কংগ্রেস। উধারবন্দ কংগ্রেসের প্রার্থী পদপ্রত্যাশী পল্লব সিং যাদব মন্ত্রী কৌশিক রায়কে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, গৌরব গগৈকে বরাকের রাজকীয় মর্যাদায় স্বাগত জানাতে প্রস্তুত কংগ্রেস। তিনি আরও দাবি করেন, মন্ত্রীর হুঁশিয়ারিকে কংগ্রেস গুরুত্ব দেয় না। এই ঘটনাকে কেন্দ্র করে বরাকের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ক্রমশই বাড়ছে। পরিস্থিতি কোন দিকে গড়ায় এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। না, কার্যসূচি হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছে যে গৌরব গগৈ একটা কিসের সাথে লিঙ্ক। তো মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে আমি একটা শোভনাতি আছে, ওনার মানসিক স্থিতিটা ঠিক না। উনি আমরা গৌরব গগৈজিকে ঘাবড়িয়ে গেছেন। উনি অতি শীঘ্র একটা সাইকিয়াট্রিস্ট ভিজিট করে যা তা আবুল তাবুল বলছেন উনি। এবং বরাকের এবং কয়লা এবং সুপারি মন্ত্রী বলেছেন যে উনি গৌরব গগৈকে বরাকের পবিত্র মাটিতে প্রবেশ করতে দেবেন না। আমি বরাকে সুপারি এবং কয়লা মন্ত্রীকে বলে দিতে চাই, এই উধারবন্দের বুকেতে আমরা সব দাঁড়িয়েছি, দেখুন মানুষ, আপনি দেখে নিতে পারেন। গৌরব গগৈ যদি প্রবেশে বাধা দেন, এই মাঠে কিন্তু উধারবন্দ রাস্তা হয়ে মুখ্যমন্ত্রী কোনভাবে যাবেন মনে রাখবেন, মুখ্যমন্ত্রীও কিন্তু প্রবেশ নিষেধ হবে। এটাও আমি বলে দিতে চাই। গৌরব গগৈ আমাদের নেতা, আর ওদেরকে এইসব ভুলভাবে দিয়ে আপনি মানুষকে গুমরাহ করবেন না। আপনি ঘাবড়িয়ে গেছেন, পরে যে স্বীকার করে নেন 2026-এ গৌরব গগৈর নেতৃত্বে আসামের সরকার গঠন হচ্ছে, আপনি ব্যাগ প্যাকিং করে চলে যান অতি শীঘ্র। বিটিএন নিউজ, শিলচর। আজকের মতো বিটিএন প্রাইম টাইম এ পর্যন্তই। ধন্যবাদ।